নিরামিষের দিনে পটল চিংড়ি নাই বা খেলে নিরামিষ পটল ভাপা তো হতেই পারে, তাই না? আর এই পটল ভাপার স্বাদ কিন্তু পটল চিংড়ির থেকে কোনো অংশে কম নয়। পটল ভাপা বানানোর জন্য আমি একই সাইজের 5টা থেকে 7টা পটল নিচ্ছি, আর পটলগুলো একই মাপের নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার পটলগুলোর 2 মুখ কেটে আমি একটু করে ছুলে নিচ্ছি, আর ছোলার পরে পটল দুটোকে অর্ধেক করে নেব। আমি 7টা পটলই খুব ভালোভাবে ছুলে নিচ্ছি আর তারপরে অর্ধেক করে নিচ্ছি। তাহলে পটলগুলো আমার ছোলা হয়ে গেল আর কাটাও হয়ে গেল। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। একটু বেশি দিচ্ছি কারণ পটলগুলো ভাজবো, আর পটল ভাজতে গেলে অল্প তেলে ভাজলে কিন্তু পটলগুলো সেদ্ধ সেদ্ধ লাগে, তাই একটু বেশি তেলে পটল ভাজলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পটলটা যত ভালো ভাজা হবে টেস্টটা কিন্তু তত ভালো হবে। এবার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এখন পটলগুলো আমি তুলে নিচ্ছি, তারপর একটা মশলা করে নেব। মশলার জন্য দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পোস্ত, 2 টেবিল স্পুন মতো কালো সর্ষে। আমার কাছে সাদা সর্ষে ছিল না, তাই আমি কালো সর্ষে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর 5টা থেকে 7টা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে একটা ঘন পেস্ট করে নিচ্ছি। তাহলে আমাদের পেস্টটা রেডি হয়ে গেল। এখন আমি একটা চওড়া টিফিন কৌটো নিয়েছি ভাপানোর জন্য, আর তার মধ্যে আমি মশলাটা রেডি করব। এবার আমি তৈরি করে রাখা সর্ষে আর পোস্তর মশলাটা আমি দিয়ে দিচ্ছি টিফিন কৌটোর মধ্যে। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি চামচের সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে গুলে নেব, যাতে মশলার মধ্যে কোনো দলা অংশ না থাকে। এবার এই মশলার মধ্যে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কাঁচা দুধ। কাঁচা দুধ দিলে এই পটল ভাপার টেস্টটা বেশ ভালো হয়, তার জন্য আমি কাঁচা দুধ দিচ্ছি। এই পটল ভাপায় কোনোভাবেই দই দেওয়া যাবে না, বা টক দই বা মিষ্টি দই কোনো দই কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। এর মধ্যে কাঁচা দুধ দিলে টেস্টটা বেশ ভালো হবে। কাঁচা দুধ দেওয়ার পর আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে খুব ভালোভাবে গুলে নেব, যাতে ময়দার কোনো দলা অংশ না থাকে। সর্ষে আর পোস্ত বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আবার পটল ভাজাতেও লবণ দিয়েছিলাম। আমি এই ভাপানোতে কোনো লবণ দিচ্ছি না। এরপরে মশলাটাকে ভালোভাবে গুলে আমি ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোর মধ্যেও পটলগুলো সব দেওয়া হয়ে গেল। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার একটা কড়াইতে টিফিন কৌটো যাতে অর্ধেক ডুবে থাকে সেই মতো জল দিয়ে আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেলে আমি টিফিন কৌটোটা বসিয়ে হালকা দমে ঢাকা দিয়ে আমি কিন্তু পটলটাকে ভাপাবো। দেখো পটল ভাপা কিন্তু আমাদের রেডি। এখন ঢাকনা খুললেই আমাদের পটল ভাপা গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। তাহলে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আর কালারের থেকে বড় কথা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। 1 প্লেট ভাত এই শুধুমাত্র পটল ভাপা দিয়েই শেষ হয়ে যায়। তাহলে আপনারাও একবার বানিয়ে দেখুন।